আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। যারা প্রাইমারি চিকিৎসা শিখতে চাচ্ছেন এজন্য ওনারা এলএমএ পারএমডি কোর্স করে থাকেন। কিন্তু এই যে থিওরিক্যাল পড়ালেখা এটা অনেক সময় পুরোপুরি কাজে আসে না। অসংখ্য এরকম সার্টিফিকেট নিয়ে বসে আছে, অনেকে সার্টিফিকেট নিয়ে ফার্মেসি দিয়ে বসছেন কিন্তু 20 বছর পর্যন্ত মশামাছি মারতেছেন। কেন? এটার কারণ হলো যে কি কিছু মুখস্থ হয়তো বিদ্যা আপনি শিখেছেন, সিপ্রোফ্লক্সাসিন কিসের কাজ, কিন্তু আসলে যেভাবে শেখা দরকার একটা অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, পরীক্ষা নিরীক্ষা দিয়ে ইনভেস্টিগেশনগুলো কীভাবে বুঝবেন, একটা ওষুধ শরীরে কীভাবে কাজ করে, মেকানিজম, মোড অফ অ্যাকশন, এগুলো অনেকেই জানে না ভালোভাবে। আবার এগুলো জানার পরেও প্রাইমারি চিকিৎসকদের থেকে সাধারণত একটা কানে ময়লা ঢুকিয়ে আছে, সেটা কীভাবে বের করবেন, একটা সেলাই করার জন্য আসে, সেটা সেলাইটা আসলে কীভাবে করবেন, আর সেলাই করতে গেলে আপনাকে অ্যানাটমি জানতে হবে। অ্যানাটমি বলতে রক্ত যাচ্ছে, এটা কি আর্টারি কোনটা, ভাইটাল আর্টারি কিনা, যেমন এখান থেকে একটা আর্টারি আছে যেটা বাইপাস করতে হয় কাটলে, গরু যেরকম জবাই করার মতো রক্ত যায়। তো আপনি এখানে দুইটা আর্টারি আছে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। তো আর্টারি, নার্ভ, টেন্ডন আপনি এগুলো যদি না বুঝেন তাহলে আপনি সেলাই করতে যেয়ে বিপদগ্রস্ত হবেন। তো আমরা যেটা করি অ্যানাটমির পাশাপাশি প্র্যাকটিক্যাল, আমাদের এখানে ডাক্তার বসে, আর আমাদের এখানে কালেকশন বুথ আছে। আমাদের যে কালেকশন বুথ আছে বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারের এখানে নার্স আছে, ওনারা ব্লাডটা কালেকশন করে নিয়ে যায়। তাহলে এই যে বায়ালের ভিতর রাখতেছে যে টাইফয়েডের জন্য কোন বায়াল, এবং আসার পরে টাইফয়েড আমরা কীভাবে বুঝবো, সিবিসিতে কোন বায়ালে রাখতে হয়, ইউরিনারি, ইউরিন সিএস এগুলো কখন কেন করব, এই যে সরাসরি ব্লাডগুলা নিতেছে আবার রক্ত দিতেছে, আমাদের ডাক্তার নিয়মিত বসে। তো এই জিনিসগুলা কিন্তু যারা LMEF কোর্স করতেছেন তো সেখানে প্র্যাকটিক্যাল এগুলা থাকে না। যেমন আমাদের এখানে ক্লাস করানোর পাশাপাশি যে ড্রপটাও প্র্যাকটিক্যাল দেখতেছে, আর রুগী আসতেছে এটা ব্যবহার করতেছে যে তাও দেখতেছে। এখানে কোর্স করতে এসেছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করব, তাদের ফিডব্যাক নিব। এখন আমরা এখানে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আন্ডারে সাদীপ ভাই, তো এখানে উনি পাঠিয়ে দিয়ে আবার আমাদের কিছু পরিচিত স্টুডেন্ট গার্ডিয়ানরা পাঠিয়ে দিয়ে যে প্র্যাকটিক্যাল কাজ শেখার জন্য। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিতে পারবো যে 10 বছর আপনি পড়ালেখা করিয়ে 15-20 হাজার টাকার চাকরির গ্যারান্টি নাই। আবার চাকরির স্বাস্থ্য চলে গেলে আরেকজনের কাছে যাইতে হয়। আপনি প্র্যাকটিক্যাল যদি কাজ শিখেন তাহলে আপনার 2 বছর 1 বছর এটার পর আপনার গ্যারান্টি আছে যে আপনার 20,000 50,000 টাকা ইনকাম করবেন এবং আপনি মানব সেবাও করতে পারবেন। আপনি হয়তো ডাক্তারির কাজ করতে পারবেন না, কিন্তু প্রাইমারি যে চিকিৎসাগুলা, প্রাইমারি যে হেলথ যে চিকিৎসা, যেমন ক্যানোলা পুশিং করা, ক্যানোলার মাধ্যমে স্যালাইন পুশিং করা, একটা ক্যানোলা দিয়ে গেলে মেডিকেলে কত লাগে, 1,500 টাকা নিয়ে নেয় ক্যানোলা সহ। ক্যাথাটার প্রস্রাব হইতেছেন, আপনি যদি ক্যাথাটার লাগাইতে পারেন তাহলে প্রস্রাবটা হয়। বৃদ্ধদের অনেক সময় ক্যাথাটার লাগানো লাগে, পুরুষ মহিলা। ফোড়া একটা অ্যাবসেস হয়েছে, বাচ্চাদের ফোড়া কীভাবে অপারেশন করবেন প্র্যাকটিক্যাল এগুলো দেখানো হয় এবং শেখানো হয়। এটা 1 বছর লাগে না, প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই প্র্যাকটিক্যাল শিখতেছে। এটা কিন্তু আপনি থিওরিতে কখনো সুযোগ পাবেন না। তারপরে আপনি যদি 1 বছর এখানে যে প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস করেন, অসংখ্য ফার্মেসি আছে আমাদের এখান থেকে চাইছে যে আপনাদের একটা ছেলে দেন। তো আমাদের এখানে ছেলেরা আসলে চাকরি করে না, নিজে একটা ফার্মেসিতে যখন প্র্যাকটিক্যাল কাজগুলো জানে, মুসলমানে কীভাবে করবেন, যে প্রাইমারি অর্থাৎ চিকিৎসাগুলো যেগুলো আমরা 70% স্বীকার করি, অস্বীকার করি গ্রাম অঞ্চলে, আমরা প্রাইমারি হেলথ কেয়ার চিকিৎসক যারা তাদের থেকে চিকিৎসা নিই। আর সবাই সম্ভব না যে কি সরকারি হসপিটালগুলো, বেসরকারি হসপিটালগুলোতে যেয়ে চিকিৎসা নেওয়া, যেগুলো জটিল এবং কঠিন কেসগুলো সেগুলো হসপিটালগুলোতে যায়। তো আমরা এখন দেখবো যে কি শাহিন, শাহিন থেকে একটু সাক্ষাৎকার নিব। শাহিন, তুই তো আমাদের এখানে কিন্তু এলএমও খরচ নাই, মানে তো এমনিতে প্র্যাকটিক্যাল কাজ শিখতেছিস। তুই একটা ফার্মেসিতে কত দিয়েছিলি? 6 মাস। মুখের কাছে 6 মাস। সেখানে কি মানে মাংস ইঞ্জেকশন দেওয়া, ব্রেন ইঞ্জেকশন দেওয়া এগুলো শিখছিস? না, আচ্ছা, এখানে এসেছিস কতদিন? এখানেও প্রায় 6 মাসের কাছে। এই 6 মাসের ভিতরে কি কি শিখছস? ক্যানোলা পুশিং করতে পারোস? হ্যাঁ, পারি। আচ্ছা, তারপর সেলাই, কাটা সেলাই, সেলাই। আচ্ছা, তারপরে যে ব্লাড কালেকশনগুলা ব্লাড কালেকশন পারি। পারে। তারপরে অনেক সময় ময়লা পরিষ্কার করা কান থেকে, এগুলা তো দেখতেছিস রীতিমতো, এগুলো আস্তে আস্তে করবি। তোর তো বিশ্বাস যে আস্তে আস্তে তুই যে এটা 6 বছর শিখে নাই, যারা LMF করিয়া তুই 6 মাসে এতটুকু তো দেখছো সেখানে না? প্রতিদিনই তো কাটা সেরাই এই জাতীয় রোগগুলো আসে, আসে কিনা? আচ্ছা, এটা কি এখন তারপরে ও আবার পাশাপাশি এখন থিওরিও ক্লাসটা করতেছে। যারা ফার্মেসিতে প্র্যাকটিক্যাল শিখতেছেন তাদেরকে বলবো, আপনি প্র্যাকটিক্যাল যতই করেন থিওরির বিকল্প নাই, আর প্র্যাকটিক্যালেরও বিকল্প নাই। প্র্যাকটিক্যালের বিকল্প প্র্যাকটিক্যাল, থিওরির বিকল্প থিওরি। যেখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি পাবেন সেটা আপনি দ্রুত গ্রহণ করে নেবেন। এখন আমি বলি ইয়ার মাহবুবা আক্তার, মাহবুবা আক্তার ম্যাডাম
আপনি ক্যানোলা পুশিং করতে তো পারেন? জি মহিলাদের যে প্রস্রাব করে না, ক্যাথাটা লাগাইছেন? জি লাগাইছি, কয়জনের ক্যাথাটা লাগাইছেন? প্রায় 4-5 জন লাগাইছি। ক্যাথাটা লাগাইতে পারবেন তো, কোনো সমস্যা তো নাই? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, এর মুক্তাফা বলেন তো, মুক্তাফাকে পাঠাইছে কোথা থেকে পাঠাইছেন আপনাকে? যুব উন্নয়ন থেকে। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, উনি সাদিক ভাই আমাদের চৌরাস্তা। তো বলে তো আপনি এখানে যে প্র্যাকটিক্যাল থিওরিগুলো শিখতে পারতেছেন, আপনার অনুভূতিটা প্রকাশ করেন। যারা আপনি তো এখানে আইসা শিখছেন, দেখতেছেন, মানে অন্য জায়গাতে আপনি কখনো এলএমএ ক্লাস করেন নাই, বুঝছেন? আমি এলএমএ আরএমপি কোর্স করছি, সুতরাং আমি জানি একটা মুখস্থ বিদ্যা। আপনাকে যতগুলা কোর্স ক্লাসগুলা করাইছি, প্রতিটা ক্লাসগুলো আপনি এখানে এসে ক্লাসের পাশাপাশি ওষুধগুলো দেখতেছেন না চোখে, এবং আপনি নিজে ওষুধগুলা দোকান থেকে নামাইতেছেন, মুছতেছেন, পরিষ্কার করতেছেন, নাম দাম কাম এগুলো দেখতেছেন। এই জিনিসগুলো কি আপনি পাইতেন কোনো এলএমএ কোর্স করলে? না পাইতেন না। আপনি এখানে এসেছেন কতদিন হয়েছে? 2 মাস। 2 মাসের ভিতরে আপনি কাটা যে সেলাই করা হয়েছে দেখছেন কি পরিমাণ? দেখছি অনেক। অনেকগুলো দেখছেন, তাই না? আচ্ছা, এই 2 মাসের ভিতরে আপনি ব্রেন ইঞ্জেকশন দিতে পারেন? হ্যাঁ পারি। এবং প্র্যাকটিক্যাল ইঞ্জেকশন দিছেন? দিছেন। আইএম ইঞ্জেকশন দিছেন? আচ্ছা, অনেক সময় মহিলারা 3 বছরের কতগুলা কাঠি ঢুকালায়, এই কাঠিগুলো তো বের করা দেখছেন আপনি না? মাহবুব আক্তার দেখছেন? হ্যাঁ দেখছি। দেখছি, কাঠিগুলো তো বের করার মনে এত বড় কাঠি বের করে ফেলতেছে, ঠিক আছে? জি তো এই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিক্যাল আমাদের এখানে শিখতে পারবেন। আমি আপনাদেরকে জোর গলায় বলতেছি যে এখানে কয়েকশো ছেলে মেয়ে এখান থেকে কাজ শিখিয়া প্র্যাকটিক্যাল থিওরি বিভিন্ন নিজের এলাকাতে ফার্মেসি দিয়া সাকসেস, কিন্তু 10 বছর পর্যন্ত কাজ শিখে নাই। এখন অনলাইনে যোগ, আমাদের ডাক্তার আছে, ডাক্তারের সাথে কমিউনিকেশন, আমাদের নিজস্ব হসপিটাল আছে, হসপিটালেও যাইতে পারে, ডাক্তারদের সাথে অনেক সময় ওটিতে ইমার্জেন্সিতে থাকতে পারে, প্র্যাকটিক্যাল শিখতে পারে। এই যে ডাক্তারদের সাথে কমিউনিকেশন, হসপিটালের সাথে কমিউনিকেশন, ইমার্জেন্সির সাথে রিলেশন, আর রুগী সরাসরি ক্লাসের পাশাপাশি রুগীগুলা যে ডাক্তার দেখতেছে, শুনতেছে, বুঝতেছে, প্র্যাকটিক্যাল থিওরি এগুলা যদি না হয়, তাহলে আপনার আউটপুট আপনি ভালোভাবে আনতে পারবেন না। আপনি একটা কথা মনে রাখবেন, টাকার পিছনে সফলতার পিছনে ঘুরি লাভ নাই, যোগ্যতার পিছনে ঘুরেন, আপনি বেনিফিট দেন, আপনি কি দিতে পারেন, মানুষ আপনার থেকে যেই পরিমাণ পাইবে, যেই পরিমাণ উপকৃত হবে, তাহলে আপনার সেই পরিমাণ বেনিফিট আপনি অর্জন করতে পারবেন। সেবার নিয়ত করবেন, দেখবেন অটোমেটিকভাবে আপনার টাকা পয়সা চিন্তা করা লাগবে না। বেকারত্বর অভিশাপ থেকে আপনার মুক্ত হওয়া একবার সহজ। 1-2 বছর আপনি প্র্যাকটিক্যাল কাজ শিখলে থিওরি হয়ে যাচ্ছে, 15-20 বছর মাস্টার শেষ করিয়ে আপনি চাকরি করতেছেন। তো আমি মনে করি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, যারা শিখতেছেন তাদের জন্য ওয়েলকাম। কোনো মাদ্রাসা ছাত্র যদি শিখতেছেন তাদের জন্য আমি পুরোপুরি 50% ডিসকাউন্ট অথবা ফ্রি করে দিব। মসজিদের ইমাম সাহেব বা আপনার যদি আর্থিক অবস্থা খারাপ হয় তাদের জন্য, মাদ্রাসা ছাত্রদের জন্য ওয়েলকাম। আপনারা আসেন, কাজ শিখেন, আপনারা যত ভালো, আপনারা যেরকম সেবা, এটাও একটা সোয়াব। ডাক্তারি করা, মানুষের সেবা দেওয়া, টাকা পয়সা ইনকাম করিয়া সেটা গরিবের সাহায্য করা, এই কনসেপ্ট আপনাদের তৈরি হওয়া দরকার। মুসলমানের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা চিকিৎসা প্রযুক্তিতে অনেক ভূমিকা ছিল, কিন্তু আজকে শুধু আমরা মুখে বলি তাদের ভূমিকা ছিল, কিন্তু আমাদের কি ভূমিকা আছে? তো এই জন্য আমরাও চাইছি কি মাদ্রাসা ছাত্রগুলো আসুক, তাদের জন্য আমি ওয়েলকাম জানাই। আসেন, শিখেন, আপনার কাজকর্ম করেন, এটা আমার নেশা। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।